আসসালামু আলাইকুম। আপনার হচ্ছে একটি কমন সমস্যা যে কবুতর ছাদে বসে যায়। যাদের কবুতর ছাদে বসে যায় আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের কবুতর আর ছাদে বসবে না। তো ছাদে বসার ক্ষেত্রে একটা কবুতর ছাদে বসে। বেশিরভাগ অনেকের দেখা যায় যার 10টা কবুতর, 1টা বা 2টা কবুতর ছাদে বসে। তো ওইগুলার কারণে কিন্তু বাকি কবুতরগুলো ছাদে বসে। তো যে কোনো সমস্যা যত আগে সমাধান করবেন তত ভালো। তো আমরা কি করব, সর্বপ্রথম এই যেই সলিউশনগুলো আমার মনে হয়, ভিডিওটি বেশি বড় করব না, সলিউশনগুলো আমার মনে হয় ভালো কাজের, আমি নিজে করছি, আমি ওইগুলো আপনাদেরকে দিব। প্রথম একটা সলিউশন আছে, এটা হচ্ছে একটা সুতা নেবেন, ধরেন এক হাত পরিমাণ একটা সুতা নেবেন। আর সুতা নেওয়ার পরে আপনি একটা লাল কাপড় নেবেন এতটুক, ঠিক আছে, বা এক হাত একটা লাল কাপড়, যে কোনো কাপড় বা হয়তো যে কোনো কালার একটা কাপড় হইলেই, লাল বললে আবার কাছে যদি লাল না থাকে, যে কোনো একটা কালার কাপড় হইলে ওটা কমপক্ষে এক হাত বড় হইতে হবে, এক হাত বড় হইতে হবে। আর সুতাটা থাকবে এরকম, মানে এখান থেকে এতটুকু ধরেন এক ডিব্বা থাকবে সুতা, আর হচ্ছে এক হাত থাকবে হচ্ছে কাপড়টা। তো ওইটা কবুতরের পায়ে বেঁধে দিবেন। সুতার দ্বারা কবুতরের পায়ে যদি বাইধে দেন, তাহলে আপনার কবুতর দেখবেন আর ছাদে বসবো না। মানে আশেপাশে দূরে ছাদগুলো আছে, আমার এখানে কিন্তু ছাদ আছে, ওই যে পিছিয়ে দেখেন, ওই যে একটা ছাদ দেখা যায়, আমার কবুতর কিন্তু ওই ছাদে প্রায় বয়ে যেত, এখন আর বসে না। তো যাদের কবুতর ছাদে বসে তাদের জন্য এই চিজটা খুব ভালো। আশা করি 3 দিন ব্যবহার করলেই কবুতর আর ছাদে বসবে না। কবুতরের পায়ে ওইটা বাইধা কবুতর উড়াই দিবেন, দেখবেন আপনারগুলা সাথে উড়বো। তো এটা গেল প্রথম কথা। তো দ্বিতীয় আরেকটা টিপস আছে, এই টিপস যদি কাজে না লাগে, দ্বিতীয় এই টিপসটা আশা করি 100-100 কাজে লাগবে। এটা হচ্ছে যে কবুতরকে ছোটো ছোটো টস করানো। ছোটো ছোটো টস যদি করান, এটার দ্বারা আপনার কবুতর ছাদে যেগুলো বসার অভ্যাস আছে এগুলো অভ্যাস যাইব গা। আপনি টানা 5 দিন যদি টস করাইতে পারেন, 5 দিন পরে দেখবেন আপনার কবুতর আর ছাদে হইব না। তো টসগুলো কেমন টস করাইবেন, যেমন ধরেন আপনার বাসা থেকে একটা জায়গায় যাইতে 10 টাকা রিক্সা ভাড়া লাগে। তো এই 10 টাকা রিক্সা ভাড়া হিসাব করে করে আপনি টস করবেন। এইদিকে 10 টাকা রিক্সা ভাড়া লাগে, তো ওই জায়গায় যায় কমপক্ষে ধরেন 4-5 দিন টস করলেন, ঠিক আছে, এই দিয়ে আরেকটু যাবেন, এই দিয়ে আরেকটু যাবেন, বা আপনি নিজে কবুতরগুলো নিয়ে টানা 10 মিনিট হাঁটবেন। 10 মিনিট হাঁটার পরে যতটুকু দূরে যাবেন অতটুকু দূর থেকে কবুতর ছাড়বেন। গড়ি ধরলেন 10 মিনিট ভালো করে হাঁটলেন সকালে, হাঁটার পরে যতটুকু দূরে যায় এতটুকু দূর থেকে আপনি কবুতর ছাড়বেন। বা রিক্সা দিয়ে 10 টাকা ভাড়া, যে জায়গায় 10 টাকা ভাড়া দিয়ে দূরে গেলেন, এতটুকু দূর দূর থেকে আপনি কবুতর ছাড়বেন। ছোটো ছোটো টস যেগুলো, তো ছোটো ছোটো টসগুলো করার দ্বারা আপনার কবুতর দেখা যায় আর ছাদে বইব না। এটা আশা করি এই টিপসটা ব্যবহার করতে পারেন। তার একটা জিনিস, যখন কবুতর টস থেকে বাসায় আসবো, কবুতর আসার পরে সাথে সাথে খাবার দিয়ে দিবেন। মানে ছোটো টসগুলো করলেন, কবুতর আসলো সাথে সাথে খাবার দিয়ে দিবেন। আর খাবারটা দিয়ে দিবেন দিনে একবার। তো ধরেন আজকে সকাল আপনি 10টায় খাবার দিলেন, তো আবার খাবার দিবেন কালকে 10টায়। তো একটা কবুতর যদি আজকে মনে করেন ছাদে বসে গেলে, আওয়ার পরে টস দিলেন, 8টা কবুতর ঘরে ঢুকছে আপনার, বা 5টা কবুতর ঘরে ঢুকছে, একটা কবুতর ছাদে, তো ওই কবুতরটা কিন্তু খাবার পায় নাই, ও পরের ঘরে ঢুকছে। তো তখন আর খাবার দিবেন না। কেন খাবার দিবেন না? তো ক্ষুধার্ত থাকবো, তখন পরের দিন সকাল 10টায় খাবার দিবেন, ওরা আবার টস দিবেন, তখন ও কী করবে জানেন? ও আয় ঢুকবো সবার আগে, কারণ ওর পেটে ক্ষুধা। তো এইভাবে খাবারের দ্বারা আপনি কবুতরকে যে কোনো ট্রেনিং, যেটা ইচ্ছা ওটা করাইতে পারবেন খাবারের মাধ্যমে। খাবার ছাড়া কোনো কিছু করানো সম্ভব না। এই যে কবুতরের ট্রেনিং দেয়, এত কিছু করে, এগুলো কেমনে? খাবারের মাধ্যমে। আপনি কবুতরকে খাবারের মাধ্যমে সব করাইতে পারবেন।